আজকের ভিডিওর বিষয় যে 5টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে। নারী গর্ভধারণের পরে তার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে তাকে নিয়ে কত কিছুই না জানতে ইচ্ছে করে। এই দীর্ঘ 9 থেকে 10টি মাস মায়ের সমস্ত মন জুড়ে চলতে থাকে গর্ভে বেড়ে ওঠা সোনামণিকে নিয়ে যত জল্পনা কল্পনা। বেশিরভাগ আপুরাই জানতে চেয়েছেন কী করে বুঝতে পারা যায় গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা সন্তান রয়েছে। কেননা গর্ভবতী হওয়ার পরে এটা খুব স্বাভাবিক যে মন জানতে চাওয়া তার গর্ভে শিশুটি বেড়ে উঠছে সেই শিশুটি ছেলে নাকি মেয়ে রয়েছে। আবার অনেকেই নাম নির্ধারণ করার জন্য বেশ কৌতূহলী হয়ে ওঠেন। আসলে এটা শতভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয়, এমনকি আল্ট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমেও কিন্তু 100% বলা সম্ভব হয়ে ওঠে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় আল্ট্রাসাউন্ড রিপোর্টও ভুল প্রমাণিত হয়ে থাকে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই আপনাকে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর কমেন্টে জানান আপনি এখন কত মাসের গর্ভবতী। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কন্যা সন্তান হওয়ার প্রধান 5টি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটি হলো পেটের অবস্থান। প্রচলিত আছে যে আপনার পেটের ভুঁড়িটা উপরের দিকে থেকে থাকলে মেয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি পেটের নিচের দিকে ঝুলে থাকে তাহলে আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনি খেয়াল করে দেখুন আপনার পেটের অবস্থান এখন কী অবস্থায় রয়েছে। এভাবে সবগুলো লক্ষণের ফলাফল লিখে রাখুন, এতে সহজেই বুঝতে পারবেন। 2 নম্বর হলো ত্বকের অবস্থা বা সৌন্দর্য। একটা প্রচলিত রীতি আছে যে মেয়ে সন্তান মায়ের রূপ নিয়ে যায়, অর্থাৎ মেয়ে মায়ের রূপ কেড়ে নেয় আর ছেলে সন্তান মায়ের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এখন আপনার পেটে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনার মুখমণ্ডলে ব্রণ বা মেচেতা হতে পারে, আপনার চুল ঝরে যেতে পারে এবং আপনার মুখের উজ্জ্বলতা কমে যেতে পারে। পেটের উপরে গাঢ় দাগ পড়তে পারে, যেটা তলপেট থেকে শুরু করে নাভি পর্যন্ত যায়, যাকে বলা হয় লিনিয়া নেগ্রা বা নাভি লাইন। আর ছেলে সন্তান হলে হালকা দাগ পড়ে এবং শেষ 3 মাসে এই দাগ মিলিয়ে যায়। এবার আপনি বলুন আপনার এখন কী অবস্থায় আছে। 3 নম্বর হলো প্রাতকালীন অসুস্থতা বা মর্নিং সিকনেস। দ্য ল্যান্ডনেটে প্রকাশিত একটি সমীক্ষায় জানা গিয়েছে যে গর্ভাবস্থায় যে সকল মহিলারা সকালে গুরুতর অসুস্থ ছিলেন তাদের মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। বলা হয় গর্ভে মেয়ে সন্তান থাকলে হরমোনের মাত্রাও বেশি প্রভাবিত হয়, যার কারণে সকালে মা বেশি অসুস্থ থাকেন। তাই আপনার গর্ভে যদি ছেলে সন্তান থাকে তাহলে আপনি সকালবেলা তুলনামূলকভাবে কম অসুস্থ অনুভব করবেন। 4 নম্বর হলো পেটের আকার। গর্ভবতী মহিলাদের পেটের আকার ভিন্ন ধরনের হয়। কারো পেট দেখতে গোলাকার, আবার কারো পেটের আকার লম্বাটে হয়। প্রচলিত আছে যে পেটে মেয়ে সন্তান রয়েছে সেই পেট কিছুটা লম্বাটে অর্থাৎ তরমুজের মতো হয়ে থাকে, আর যে পেটে ছেলে সন্তান রয়েছে সেই পেট গোলাকার অর্থাৎ বলের মতো। এবার আপনি লক্ষ্য করে দেখুন আপনার এখন পেটের কি অবস্থান রয়েছে। 5 নম্বর হলো বাচ্চার হার্টবিট। অনেকেই মনে করেন কন্যা সন্তানের হার্ট রেট পুত্র সন্তানের হার্ট রেট থেকে বেশি হয়ে থাকে, অর্থাৎ আপনার গর্ভের বেবির যদি হার্ট রেট 140 বা 141-এর বেশি হয় তাহলে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনার গর্ভের বেবির হার্ট রেট 140 বা 140-এর কম হয়ে থাকে তাহলে আপনার গর্ভে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক তথ্য জানতে পেরেছেন। এছাড়া যদি আপনাদের মনের মধ্যে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে জানাবেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো এবং মতামত কী। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।